বিপিও সম্পর্কে সরাসরি নিজে যেতে ইউটিউবে যান। ইউটিউবে যাওয়ার পর এখানে লেখানো হচ্ছে, সার্চ করানো হচ্ছে বিপিও বাংলা, যেটা বলেছিলাম বিপিও বাংলা। এই যে বিপিও বাংলা লিখে ক্লিক করেন, বিপিও বাংলা লিখে ক্লিক করেন। বিপিও বাংলা লিখে ক্লিক করলেই আপনি দেখবেন যে হিউজ ভিডিও পাবেন। এখানে কিছু ভিডিও আপনি নিজে কি করেন, একটা স্টাডি করেন, ঠিক আছে। যেমন এই যে একটা ভিডিও, তারপর আপনার এরপরে যদি যান, এই যে এখানে একটা ভিডিও, ঠিক আছে, একটা স্টাডি করেন, একটা স্টাডি করেন। এই যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, একটা স্টাডি করেন। এরপরে যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে এরকম, জাস্ট একটা স্টাডি করেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে ব্যাপার, আপনি একটা স্টাডি করার জন্য মূলত এইভাবে করে দেওয়া। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আশা করছি বিপিওর উপর প্রথম ক্লাসটা খুব ভালো করে দেখেছেন এবং চমৎকারভাবে নোট করেছেন। যদি না করে থাকেন প্রথম ক্লাসটা আবারও করেন, অতঃপর এই ক্লাসটিতে প্রবেশ করেন, ঠিক আছে। আবারও বলতে চাই যে কাগজ কলম রেডি রাখেন, ইয়ারফোন দিয়ে ক্লাসটা শুনুন এবং নিরিবিলি পরিবেশে ভিডিওটা দেখুন। বলবো এই ক্লাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ঠিক আছে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন ওই প্রতিষ্ঠানের যে স্ক্রিপ্টটা ওইটা ফুল মুখস্থ করে ফেলবেন এবং আগের যে 10টা স্টেপস বলেছি ওই 10টা স্টেপস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে ওগুলো আপনি রপ্ত করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন আপনার প্র্যাকটিসের তেমন কোনো বিষয় না। যখন দেখবেন আপনার এই দুইটা ক্লাস কন্টিনিউ করার পর বা আমাদের যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই ক্লাসগুলো কন্টিনিউ করার পর আপনি যখন প্র্যাকটিক্যালি কাজে নামবেন তখনই ওরা স্ক্রিপ্ট দিবে। স্ক্রিপ্ট দেওয়ার পরেই মূলত আপনার প্র্যাকটিক্যাল কাজগুলো কী হবে, শুরু হবে। আপাতত আপনি খুব ভালোভাবে বিষয়গুলো রিসিভ করেন, আপনি কি করেন, নোট করেন এবং আপনাকে যখন স্ক্রিপ্ট দিবে বা যে কোম্পানিতে যান, আপনি রবিতে যান ওখানে একটা স্ক্রিপ্ট দিবে, গ্রামীণে যান স্ক্রিপ্ট দিবে, ই কমার্স কোম্পানিতে যান একটা হয়তো স্ক্রিপ্ট দিবে তারা। আপনি নিজে চেয়ে নেবেন যে স্যার আমাকে একটা লিখিত একটা স্ক্রিপ্ট দেন যেটা আমি কি করব, কাস্টমারের সাথে প্রেজেন্টেশন করব, ঠিক আছে। এগুলো ওইটা ফুললি রপ্ত করেন, ওইটার উপর আপনি এই 10টা স্টেপস কি করেন, আপনার অ্যাপ্লাই করেন। মানে আপনাকে যে 10টা স্টেপস আলোচনা করেছে এর আগে ক্লাসে, ওই 10টা স্টেপস ওই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আপনি কি করেন, অ্যাপ্লাই করেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ধরলাম যে আপনার শীটটা মুখস্থ, ঠিক আছে। তো এখানে কয়েকটা বাহ্যিক কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আপনি যদি ঘরে থাকেন, ঘরে থেকে যদি কল সেন্টার সার্ভিস দেন, একটু প্রবলেম কি প্রবলেম হয় না, এমনি সহজ, একটু প্রবলেম হইতে পারে। অনেক সময় বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, আপনি কথা বলছেন আপনার একটা জোরে চিল্লানি দিয়ে একটা ডাক দিল, ঠিক আছে, এই টাইপসের একটু প্রবলেম হইতে পারে। এরপর আপনি সাপোজ অফিসে বসে কাজ করেন, পাশে দুই একজন চিল্লাপাল্লা করতেছে, এই টাইপসের প্রবলেম হতে পারে। অথবা আপনার নাম্বারে কল দিয়েছে কোনো কারণে, তখন আপনি কিন্তু কোথায়, গাড়িতে। ক্লিয়ার ব্যাপারটা? এই জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। প্রথম যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা মোবাইল নাম্বার, ঠিক আছে। আপনি সবসময় অফিস থেকে নেওয়ার চেষ্টা করবেন মোবাইল নাম্বার, অথবা ঠিক এইটার জন্য আপনি একটা আলাদা মোবাইল নাম্বার কী করবেন, ইউজ করবেন এবং খুব বেশি চেষ্টা করবেন প্রয়োজনে আলাদা একটা ফোন ইউজ করার জন্য, আলাদা একটা মোবাইল ফোন কী করার জন্য, ইউজ করার জন্য, শুধুমাত্র এই কাজটার জন্য, ঠিক আছে। তো যদি দেখাচ্ছে আপনি গাড়িতে আছেন, সেটা বলবেন ভাইয়া আমি তো একটু অফিসের বাইরে আছি, আমি অফিসে গিয়ে আপনাকে কল দিচ্ছি, ঠিক আছে। আর বাসায় নিরিবিলি পরিবেশ থাকবেন, অফিসও নিরিবিলি পরিবেশে কী করবেন, প্রেজেন্টেশন করবেন। আর যেটা বলেছিলাম স্টার্টিং সেরা হইতে হবে, ফিনিশিং কী হইতে হবে, সেরা হইতে হবে। আপনি প্রথমে শুরুতে একটু প্রেজেন্টেশন করার পর প্রয়োজনে কাস্টমার থেকে 5 মিনিট সময় চেয়ে নিতে পারেন। তাকে বলতে পারেন যে আসলে আপনার এই বিষয়টা তো একটু মেজর বিষয়, সো আপনার কি 5টা মিনিট সময় ফ্রি হবে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য? প্রয়োজন তাতে একটু সময় কি আপনি চেয়ে নিতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর হচ্ছে যে কোনো প্রশ্ন হাই কনফিডেন্টলি উত্তর দিতে হবে, হাই কনফিডেন্ট। সে প্রশ্ন করছে উচ্চ স্বরে, আপনি উত্তর দিলেন নিচু স্বরে, দিস ইজ নট গুড, ওকে। তাকে হাই কনফিডেন্স দিয়ে কী করতে হবে, উত্তর দিতে হবে এবং আপনাদের প্রচুর ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। কাস্টমার অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তার কথা গুছিয়ে কি দিতে, উত্তর দিতে হবে। সে যদি আপনাকে একটা গালিও দিয়ে দেয়, তাকে গালি দেওয়া যাবে না, প্লিজ, ঠিক আছে। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। বর্তমান সময় বলা হচ্ছে কাস্টমার হচ্ছে কিং, ওকে। তাহলে কথা হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং একটা কল করছেন, খুব বাজে রেসপন্স, ঝেড়ে ফেলেন,
নতুন উদ্যমে আবার পরের কলটিতে কথা বলতে হবে, অর্থাৎ নিত্য নতুন দম তৈরি করতে হবে, নতুন উদ্দীপনে নিয়ে কি করতে হবে, কথা বলতে হবে। তাইলে দেখবেন যে আপনি এই জায়গায় কি করবেন, ভালো করবেন। কাস্টমারকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন, কাস্টমার যেন কি আপনার অসম্মানিত বোধ না করে, এবং মাথায় রাখবেন আমি জিতবই জিতবো। কাস্টমার সাথে কথা বলবো, কাস্টমারকে কনভিন্স হইতে হবে। একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, একটা কাস্টমার তার প্রয়োজন বইলা ওয়েবসাইটে সে নক দিয়েছে বা পেজে নক দিয়েছে বা ইনবক্সে নক দিয়েছে তার প্রয়োজন বইলা, কিন্তু আমরা তাকে কনভিন্স করতে পারতেছি না। কেন কনভিন্স করতে পারতেছি না? কারণ তার প্রবলেমের সলিউশন আমরা দিতে পারতেছি না, ওই যোগ্যতা আমরা আমাদের মধ্যে কি ডেভেলপ করতে পারি নাই। ক্লিয়ার ব্যাপারটা? সো এখানে আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে, মোর অ্যান্ড মোর টাইম আপনাকে অনুশীলন করতে হবে। আমি বলবো আপনাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছে, বাসা বসে বারবার শতবার প্র্যাকটিস করুন। আসসালামু আলাইকুম, অমুক কাস্টমার কিন্তু অমুক বলছি, আচ্ছা অমুক বলছেন, অমুক পেজের নাম আপনি অমুক বলছেন, মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখবেন এই কাজটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ যদি আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করে আমি পারি বইলা শুরু করে দিবেন, দেখবেন যে ভুলভাল বেশি হবে, পরে যে আপনাকে রিজেক্ট করে দিতে পারে। সো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করেন। আপনি প্রয়োজনে স্ক্রিপ্ট নেন, অনলাইনে স্ক্রিপ্ট নিয়ে আপনি কি করেন, প্রচুর প্র্যাকটিস করেন, নিজের মধ্যে আত্মস্থ করেন, দেন আপনি মুভ অন কাস্টমারের সাথে, ঠিক আছে? তাহলে আপনি ভালো করতে পারবেন। সো এখানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন তত সহজ। আমার কথা হচ্ছে আপনি যেটাই সেল করেন বা যেটাতেই আপনি সার্ভিস প্রোভাইড করেন, ধরলাম যে ওইটাতে 30টা প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে। এখন আপনি 30টা প্রশ্নের উত্তর আপনার জানা আছেই অলরেডি, ধরলাম কথার কথা বলছি, তারপর আপনি উত্তর দিতে গিয়ে আপনি আসলে ন্যাচারালি দিতে পারবেন না, ঠিক আছে? দিতে পারবেন না, উত্তর দিতে গিয়ে কিছু প্রবলেম ফেস করবেনই, ঠিকভাবে উত্তর দিতে পারবেন না। এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। তাহলে দেখবেন যে আপনি বলতে বলতে আপনি প্রথমে ঘরে প্রচুর প্র্যাকটিস করবেন, দেন ফোনে কথা বলার সময় নিত্য নতুন দম নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে কাস্টমারকে কনভিন্স করার জন্য কি করতে হবে, যথেষ্ট চেষ্টা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ওই জায়গায় কোনোভাবে কি পেরে উঠবেন না। সো আমি বলবো এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এখানে প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন কাজটা তত সহজ হবে, যত প্র্যাকটিস করবেন কাজটা তত কি হবে, সহজ হবে। ক্লিয়ার ব্যাপারটা? সো আমি বলবো ওই জায়গায় আপনি অবশ্যই পারবেন, এবং কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করে একটা মেন্টালিটি কি করতে হবে, থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ কাস্টমার অনেক উল্টাপাল্টা কথা বলবে, কাস্টমার কথা বলার পর সে কি মোটামুটি কনভিন্স হবেই, এবং তারপর কাস্টমার সাথে একটা রিলেশন রাখতে হবে, যাতে করে কাস্টমার থেকে লং টাইম একটা কি পাওয়া যায়, বেনিফিট পাওয়া যায় বা বেনিফিট নেওয়া যায়। যাই হোক, ফাইনালি আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন আমি একটু শোনানোর চেষ্টা করব। ধরলাম আমরা যে ডিসিডি, এই যে ডিজিটাল ক্যারিয়ার ডেভেলপ, এই প্রশিক্ষণটা ধরলাম যে আমি সেল করব, এটার ফি হচ্ছে ধরলাম 1000 টাকা। ওকে, আমি এটা সেল করব। তাহলে প্রথমত আমি সেল করব, আমার ভিশন মিশন ক্লিয়ার থাকতে হবে। তাহলে ভিশন মিশন কি? প্রথমত হচ্ছে আমার এখান থেকে ইনকাম, আমি এখান থেকে কি পরিমাণ সেল করলে কি পরিমাণ ইনকাম করতে পারবো, ঠিক আছে? ভবিষ্যতে আমার কেরিয়ার কি হইতে পারে, ওকে, আমরা কি হইলাম, ক্লিয়ার হইলাম, ঠিক আছে? সেকেন্ড, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ধরলাম যে আমি কি করব, এইটা নিয়ে এখন প্রেজেন্টেশন করব। শুরুতে আসসালামু আলাইকুম, জিএমআইটি কাস্টমার কেয়ার থেকে আমি কায়েস বলছি। আপনি জিএমআইটি পেজে আপনার নাম্বারটি দিয়েছিলেন, আপনি কি অমুক বলছেন? এটা হচ্ছে স্টার্টিং। দেন আপনি বলতে পারেন, স্যার আপনি আমাদের প্রশিক্ষণের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছিলেন আমাদের ইয়াতে, তো স্যার এর আগে কি এই সম্পর্কে আপনি কোনো কোর্স বাইরে করেছেন? তখন সে বলছে আমি এটা করেছি বা করি নাই হ্যান ত্যান। আচ্ছা স্যার, আমাদের যে ডিসিডিএ যে কোর্সটা আছে, এখানে টোটাল একজন ব্যক্তি যদি সে বিপিও কর্মী হতে চায়, তবে বিপিও কর্মী হওয়ার জন্য যতগুলো র মেটেরিয়াল দরকার, তাদের জন্য যাবতীয় র মেটেরিয়াল আছে। কারণ বর্তমানে বিপিও কর্মীর হিউজ ডিমান্ড, মার্কেটে প্রচুর ডিমান্ড, বর্তমানে হিউজ অনলাইন প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে, প্রচুর ই কমার্স প্রতিষ্ঠান দাঁড়াচ্ছে। কাজে আমি বলবো যে এই প্রশিক্ষণটা যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, খুব দ্রুত আপনার নিজের একটা কী হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর পরের যে জায়গাটা, আপনি যদি একজন ভালো মানে উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রেও বিপিওর কাজটা জানাটা খুব বেশি এসেনশিয়াল। এবং আপনি টোটাল এই কোর্সটা যদি নেন, বা আমাদের এই যে পয়েন্টগুলো আছে, আপনি পয়েন্টগুলো শেয়ার করলেন যে আমাদের কোর্স থেকে কী কী পাওয়া যায়, সো আমি বলবো যে এটা একটা আপনার লাইফ চেঞ্জিং একটা কী হবে, কোর্স হবে। তাহলে এটা হচ্ছে তাকে এটার সম্বন্ধে একটু কী করার ধারণা দেওয়া।
এখন হচ্ছে ডিসকাউন্ট অফার, যে আমাদের এই কোর্স ফি নর্মালি হচ্ছে 2000 টাকা, বাট আপনার জন্য বিগ গুড নিউজ, বর্তমানে নেওয়া হচ্ছে 1000 টাকা, অর্থাৎ আগামী 3 দিনের জন্য 1000 টাকা ডিসকাউন্ট, মাত্র কত টাকা? 1000 টাকা। ওকে, হ্যাঁ, এরপরে তাকে বলা যাবে না স্যার আপনি কি কোর্সটা করবেন, স্যার আপনি কি 1000 টাকা সেন্ড করবেন, অথবা আপনি মানে টাকার কথায় যাওয়া যাবে না, সে করবে কিনা এটাও বলা যাবে না। এই জায়গাতে ফিনিশিংটা একটু গুছিয়ে বলতে হবে। স্যার এই প্রশিক্ষণটি গ্রহণ করে যদি আপনি সেরা ফিডব্যাক পান, সেরা রেজাল্ট পান, তাহলে স্যার আপনি আমাকে কথা দিন যে আপনি আমাদেরকে আরও মোটামুটি 10-15টা আপনার পরিচিত মহল থেকে আমাদেরকে কি দেবেন? স্টুডেন্ট দিবেন। যেহেতু আপনাকে এখানে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, প্লাস আমাদের ফেসবুক মার্কেটিং প্রচুর টাকা খরচ হয়, আমাদের আসলে পোষায় না। স্যার আপনি কি দিবেন? স্যার আপনি যদি এটা থেকে সারা ফিডব্যাক পান, কিছু ব্যক্তিকে আমাদের এখানে স্টুডেন্ট হিসেবে ইন করাবেন। তখন সে বলল রেজাল্ট পেলে তো অবশ্যই করাবো। স্যার আপনি 100-100 রেজাল্ট পাবেন, আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে স্যার, তো স্যার আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং আপনি ওখানে গিয়ে এভাবে করে আপনি কি করেন, সাইন আপ করেন, আর ওখানে আপনার বিকাশের যে পেমেন্টটা দিতে হয় ওইটা কমপ্লিট করে আপনি লাস্টের 2 ডিজিট কাইন্ডলি আমাকে জানাবেন। তো স্যার আমি আপনাকে এটুকু বলতে চাই, এই প্রশিক্ষণটা গ্রহণ করে অনেকের জীবন বদলিয়েছে, সো আপনার জীবনও বদলাবে নিশ্চিতভাবে বলছি। তো স্যার ইনশাল্লাহ, আর আমরা তো চট্টগ্রামে আছি, চট্টগ্রামে আমরা এই করছি, যদি কখনো চট্টগ্রামে আসেন ইনশাল্লাহ আমাদের অফিস থেকে ঘুরে যাবেন। ঠিক আছে, অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমি আসলে আপনাকে একটা ঝাপসা ধারণা দিলাম, আমরা কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের জিএমএর কোর্স সেল করি না, জাস্ট কথার কথা। ওকে, অর্থাৎ এখানে হচ্ছে স্টার্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের পরিচয়, এরপর হচ্ছে আপনি যেটা সেবা দিবেন ওই সেবাটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলা, দেন যদি ডিসকাউন্ট কোনো অফার থাকে অফারটা জানাবেন, দেন সরাসরি অর্ডার করতে যাবেন না, মানে আপনি কি অর্ডার করবেন, আপনি কি কিনবেন, আপনি কি নেবেন, এই টাইপসের কথা বলা যাবে না। তাহলে কি বলতে হবে? স্যার এই প্রোডাক্টটা ইউজ করে বা আপনাদের এই কোর্সটা নিয়ে আপনি যদি খুব ভালো ফিডব্যাক পান, আপনি যদি ফুল স্যাটিসফাইড হন, তাহলে স্যার বিনীত রিকোয়েস্ট আপনি আমাদের আর 10টা কাস্টমার দিবেন স্যার। তখন সে বলবে হ্যাঁ অফকোর্স দিব। রেজাল্ট পেলে তো অবশ্যই দিব, সে বলতো অবশ্যই দিব রেজাল্ট। স্যার আপনি নিশ্চিত থাকেন 100-100 রেজাল্ট পাবেন। শুধু রেজাল্ট না, শুধু ফিডব্যাক না, আপনি ফিডব্যাক নেওয়ার পরে এই প্রশিক্ষণ থেকে সারা ফিডব্যাক নেওয়ার পর আপনি হয়তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, তো স্যার আমি আপনাকে আমাদের কুরিয়ার চার্জের আপনি টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন, অথবা আপনি কি করতে পারেন স্যার, আপনি অনলাইনে কি করবেন, কোর্সটা করবেন, বাট ওখানে অ্যাক্টিভ হওয়ার জন্য কি করতে হবে, পেমেন্টটা করতে হবে। পেমেন্ট কমপ্লিট করে আপনি অবশ্যই লাস্টের 2 ডিজিট কী করবেন আমাকে জানাবেন, কারণ ডেইলি অ্যাভেলেবল পিপল কী করছে ওখানে পেমেন্ট পাঠাচ্ছে। সো আপনারটা আমি কি করলাম, আর সাথে আপনার অ্যাড্রেসটা আমাকে কাইন্ডলি কি জানাবেন। তাহলে এই যে একটা প্রেজেন্টেশন, একটা দাস, এই দাসটা বুঝে নিতে হবে। আমি আসলে যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে একটু এক্সট্রা কথাবার্তা হইতে পারে, এগুলো হচ্ছে এক্সট্রা কথাবার্তা, হয়তো আপনার ক্ষেত্রে এত কথার প্রয়োজনই হচ্ছে না, আপনার যে স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্ট অনুসারে, বাট আমি এই কোর্সটা যেভাবে করে রেডি করেছি, আমি GMIT ইনস্টিটিউট গ্রুপে জয়েন করুন এখনই। ধন্যবাদ। আমি রেডি করেছি হচ্ছে যে মেনলি মানে আপনার কর্মসংস্থানটা যেন দ্রুত হয়ে যায়, আপনার কোয়ালিটি দেখে যেন ই কমার্স প্রতিষ্ঠানের ওনারেরা ফুল কনভিন্স হয়ে যায়, এবং তাদেরকে বলেন স্যার আমি অলরেডি বিপিওর উপর, কল সেন্টারের উপর প্রশিক্ষণ নিয়েছি, ইনফ প্রশিক্ষণ নিয়েছি, আপনি আমাকে স্ক্রিপ্ট দেন, অর্থাৎ যে বিষয়টা আপনাদের ফোন কল এসে আমাকে বিষয়টা স্ক্রিপ্ট দেন, আমি 2 দিনের মধ্যে ফুল প্রিপারেশনে ইনশাল্লাহ আমি আপনার প্রতিষ্ঠানে খুব ভালোভাবে কি করব, পারফরমেন্স করবো, আপনি নিশ্চিত থাকেন, এবং আপনি আমার উপর কনফিডেন্স রাখতে পারেন। এই কনফিডেন্স দিয়ে যদি কথাটা বলতে পারেন, বিশ্বাস করেন আপনার জব, আপনার কাজ অভাব হবে না। এই মার্কেট আপনার প্রচুর কাজ। আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট দেন যে আমি বিপিও কর্মীর কাজ চাই, কারো প্রতিষ্ঠানে যদি কল সেন্টারের কাজে দরকার হয় আমাকে জানাবেন, অনেকে আপনাকে নক দেবে। সিরিয়াসলি বলছি, কাজের অভাব হবে না যদি আপনি কি টোটাল প্রেজেন্টেশনটা ভালোভাবে রপ্ত করতে পারেন। কিন্তু যদি আপনি দেখাচ্ছে হ্যাঁ করছি তো, দেখছি তো, একটু ট্রাই করছি তো, হইল না, তো হবে না। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন এই কাজটা তত বেশি কী হবে, আপনার ভিতরে রপ্ত হবে। কোনো এক সময় এটা কোনো ঘটনা না, কোনো ম্যাটার না, কোনো বিষয় না, দেখবেন সিম্পলি কি আপনার জন্য কি কাজটা একদম সহজ, একদম ইজি। ওকে, তো আসলে আমি বলতে চাই আমাদের যে 2টা ক্লাস, আমি এটুকু বলতে পারি যে কিছু একটা পেয়েছেন, আই হোপ। ঠিক আছে,
প্র্যাকটিস করলে বাকিটা ইনশাল্লাহ কি রপ্ত হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনার একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা করছি। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, মোবাইল নাম্বার, বয়স, থানা, জেলা এগুলো প্রদান করবেন, তাহলে আপনাদের সাথে লাইফ টাইম আমাদের কমিউনিকেশন থাকবে এবং আমরাও হয়তো আপনাকে একটা কি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বেস্ট ট্রায়াল দিব। আজকে আমাদের মাধ্যমে হাজারো লোকের হাজারো বিপিও কর্মসংস্থান হয়েছে, আমাদের কারণে হাজারো উদ্যোক্তা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে তৈরি হয়েছে। সো আপনারও একটা ভালো ক্যারিয়ার তৈরি হবে, এই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।